আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পেতে চান, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, সেই টাকা কারা কারা পেতে চলেছে আপনাদেরকে এক নজরে বলে দেব। প্রথমত বলে দেব কবে থেকে আপনারা অনলাইন বা অফলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন, ফর্ম কোথায় পাবেন, সেই সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাকে কাগজ জমা লাগবে, কোথায় গিয়ে আপনাকে জমা করতে হবে, আবেদন শর্ত কি রয়েছে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, সেই সঙ্গে সঙ্গে আবেদনের বয়স, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কারা টাকা পাবে না, সেই সঙ্গে সঙ্গে আপনি যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পেয়ে থাকেন, তাহলে কি আপনি এই প্রতি মাসে যুবসাথী প্রকল্পের যে ১৫০০ টাকা সেটা কি পাবেন, তো সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম তথ্য পাওয়ার জন্য। কারণ আপনাদের মনের যে প্রশ্ন, আমি কৃষক বন্ধু টাকা পাই, আমি কি এই যুবসাথী প্রকল্পের প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবো, এটার যে আপনাদের অনেকের প্রশ্ন, সেই সঙ্গে সঙ্গে কোথায় ফর্ম পাবো, সেই সঙ্গে সঙ্গে কিভাবে আমি জমা দেব, কোথায় জমা দিতে হবে, কি কি কাগজ ফর্মের সঙ্গে লাগবে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত আমরা যুবসাথীর ব্যাপারে একটু জানব। বাংলার যুবসাথী স্কিম ২০২৬ বিগ ব্রেকিং। এপ্রিলেই যুবসাথীর টাকা কিন্তু আপনারা ব্যাংকে পেতে চলেছেন। যেটা আগস্ট মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়ে দিয়েছে যে ফিনান্সিয়াল ইয়ার যেহেতু এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে, তো ১ এপ্রিল থেকেই কিন্তু আপনারা ব্যাংকে ১৫০০ টাকা করে পেতে লাগবেন। কিন্তু কারা পাবেন এই সুবিধা এবং কারা পাবেন না এই সুবিধা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবকরা মাসে ১৫০০ টাকা করে কিন্তু পেতে চলেছে। রাজ্যে বাজেটে কিন্তু এই প্রকল্প পাস হয়েছে। বাংলার যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিকল্পিত এই প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। নবান্নে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছে মঙ্গলবার এই প্রকল্পটা নতুন করে আনা হচ্ছে। স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, সেগুলোর সঙ্গে কোনো এই প্রকল্পের সাথ নেই। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার স্কলারশিপ পেয়ে থাকেন বা শিক্ষাশ্রী বা কন্যাশ্রী বা যেই আপনি স্কিমের টাকা পেয়ে থাকেন না কেন, এটার সাথে কোনো সাথ নেই। অর্থাৎ এই টাকাটা আপনি কিন্তু পাবেন, তবে কারা কারা পাবেন একবার বলে দিচ্ছি। কিন্তু অন্য প্রকল্পে যদি বেকার যুবকরা টাকা না পায়, তাহলে ১৫০০ টাকা করে পাবেন আগামী ৫ বছর পর্যন্ত। তারপরে আবার কিন্তু রিনিউ হবে যতদিন না আপনি চাকরি পাচ্ছেন। অর্থাৎ চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি প্রতি মাসে ১৫০০ টাকা করে কিন্তু যুবসাথী প্রকল্পের মাধ্যমে সহায়তা পেতে থাকবেন। কি এই বাংলার যুবসাথী প্রকল্প? রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়া হবে। উদ্দেশ্য চাকরি প্রস্তুতির সময়ে ন্যূনতম আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। মাসিক ১৫০০ টাকা অর্থাৎ বছরে ১৮,০০০ টাকা পর্যন্ত সহায়তা মিলবে এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে। তো চলুন এবার দেখে নিচ্ছি প্রাথমিক ঘোষণা অনুযায়ী যোগ্যতার যে মানদণ্ড রয়েছে, অর্থাৎ কারা কারা এই প্রকল্পে সুবিধা পাবে। আপনার বয়স যদি ২১ থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। সেই সঙ্গে সঙ্গে ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাস না হলে কিন্তু আপনি এই টাকাটি পাবেন না। অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। বর্তমানে কিন্তু আপনাকে বেকার হয়ে থাকতে হবে। অর্থাৎ আপনি যদি চাকরি পেয়েছেন, যে কোনো সরকারি চাকরি বা সরকারি কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত বা সরকারির কোনো আর্থিক সহায়তা আপনি পাচ্ছেন, তাহলে কিন্তু
এই প্রকল্প থেকে আপনি কিন্তু টাকা পাবেন না। পশ্চিমবঙ্গের স্থায়ী অবশ্যই বাসিন্দা হতে হবে। চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে শর্তাবলী আরও কিন্তু স্পষ্টভাবে জানা হবে কারা কারা এই টাকা পাবে। এবার দেখুন কি কি নথি আপনাকে লাগতে পারে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাকে লাগতে পারে। চূড়ান্ত তালিকায় এখনও প্রকাশিত হয়নি, তবে সম্ভাব্য নথির মধ্যে থাকতে পারে এই সব নথিগুলো। অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং মার্কশিট আপনার লাগবে, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড বা ভোটার কার্ড আপনার লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আপনার লাগবে, সঙ্গে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে। তবে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা যেমন যুবশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বা কৃষক বন্ধু ইত্যাদির মাধ্যমে যারা টাকা পেয়েছেন, অর্থাৎ অনেকে কিন্তু হয়তো ভাববেন যে আমি কৃষক বন্ধু পেয়েছি আমি এটাও পাবো, তাহলে কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ কৃষক বন্ধু বা পিএম কিষাণের টাকা যদি আপনি পাচ্ছেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, তারা এই প্রকল্পের জন্য টাকা কিন্তু পাবে না। সংবাদ সূত্রে জানা যাচ্ছে দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেখান থেকে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে কিছু কিছু যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন পোর্টালও কিন্তু খোলা হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি এক্ষেত্রে মহিলারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন বা আপনি যদি অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ যুবশ্রী প্রকল্প, অনেকে যুবশ্রী প্রকল্পে মাসে টাকা পায়, অনেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায়, অনেকে কৃষক বন্ধুর টাকা পাই, আপনারা কিন্তু পাবেন না। সেই সঙ্গে সঙ্গে অনেকে সিভিক ভলেন্টিয়ার, পুলিশ অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা রয়েছেন আপনারা কিন্তু এই টাকাটি পাবেন না। অর্থাৎ যারা বেকার রয়েছে এবং বয়স 21 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, মেয়ে হোক বা ছেলে, এবং সে যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে সে কিন্তু এই 1500 টাকা করে প্রতি মাসে কিন্তু পেতে চলেছে।